গুড মর্নিং। 13 মে 2025 সালের কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু দেখে নাও। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে। বলছে ওয়ার্ল্ড ব্যাংক ল্যান্ড কনফারেন্স 2025 অনুষ্ঠিত হলো কোথায়? এটা হলো ওয়াশিংটন ডিসিতে। পরের প্রশ্ন, দেখো কত তারিখ থেকে কত তারিখ হয়েছে এগুলো এখনো পর্যন্ত সেরকম ইম্পর্টেন্ট না, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো প্রশ্ন কত তারিখ থেকে কোথায় কি উদ্বোধন হয়েছে সেটা এখনো পর্যন্ত দেয়নি বললেই চলে, ঠিক আছে? ওই জন্য সেটা কত তারিখ থেকে কত তারিখ হয়েছে সেটা বলছি না। পরের প্রশ্ন, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় কোন ক্রিকেটার? এটা বিরাট কোহলি, সবাই জানো। আর বিরাট কোহলি সম্পর্কে আমার মনে হয় না খুব বেশি আমার বলতে হবে, কারণ বিরাট কোহলি সম্পর্কে তোমরা অনেক ভালো জানো। পরের প্রশ্ন, ফিক্সড ইনকাম মানি মার্কেট অ্যান্ড ডেরিভেটিভ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কে সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন হিসেবে স্বীকৃতি দিল কে? মানে কোন সংস্থা? এটা হচ্ছে, দেখো এই মানি মার্কেট সম্পর্কে একটুখানি বলে রাখি। মানি মার্কেট বা এই সমস্ত ব্যাংকদের কোনো স্বীকৃতি, মানি রিলেটেড কোনো সংস্থাকে স্বীকৃতি কে দেয়? সবসময় আরবিআই দেয়, ঠিক আছে? আরবিআই। পরের প্রশ্ন, ভারত স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার অনুমোদন পেল। ভারতের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার অনুমোদন পেল স্টারলিংক। এটি কোন ব্যক্তিগত একটি কোম্পানি? কার একটি ব্যক্তিগত কোম্পানি? এটা হচ্ছে, আমরা জানি স্টারলিংক হচ্ছে ইলন মাস্কের। টেসলা, স্টারলিংক এসব হচ্ছে ইলন মাস্কের একটা কোম্পানি। পরের প্রশ্ন, বলছে ইন্ডিয়া অ্যাট দ্য রেট 2047 লিডিং দ্য গ্লোবাল ইকোনমি অর্ডার শিরোনামের বইটি কে লিখেছেন? এটি লিখেছেন এসপি শর্মা। এসপি শর্মা, ইনি একজন অর্থনীতিবিদ, মডার্ন অর্থনীতিবিদ। ওকে, পরের প্রশ্ন, প্রথম রাজ্য হিসাবে জাহাজ নির্মাণ, মেরামত এবং পুনর্ব্যবহার সংক্রান্ত নীতি চালু করলো কোন রাজ্য? এটা করলো হচ্ছে মহারাষ্ট্র, ঠিক আছে? জাহাজ নির্মাণ, মেরামত এবং পুনর্ব্যবহার। পরের প্রশ্ন দেখো, জনসচেতনতা বৃদ্ধি কমা, এখানে একটা জনসচেতনতা বৃদ্ধি, এটা রেল রেল নিরাপত্তা প্রচারের জন্য ছোটা ভীম এর সাথে পার্টনারশিপ করলো কোন রেলওয়ে? এটা হচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ে। ও, এর মধ্যে বলে রাখি, তোমাদের এনটিপিসি যারা যারা এক্সাম দেবে, এনটিপিসির কিন্তু এক্সাম ডেট ডিক্লেয়ার হয়ে গেছে। সবাই সবার এক্সাম ডেটটা একটু সাইডে গিয়ে যে রেলওয়েতে অ্যাপ্লাই করেছো তারা সেখানে গিয়ে সেই রেলওয়ে ওয়েবসাইটে গিয়ে নিজেদের এনটিপিসির এক্সামের ডেটটা দেখে নেবে। ওকে, পরের প্রশ্ন চলো। আর তোমাদের এনটিপিসির জন্য আমি আগামী পরপর 4-5 দিন এনটিপিসির জন্য স্পেশাল কটা ভিডিও দেবো, তোমরা একটু দেখে নিও। পরের প্রশ্ন, কোন মন্ত্রণালয় সম্প্রতি প্রকল্প পড়ি ভারতের পাবলিক আর্ট, ঠিক আছে, চালু করলো? এটা করেছে হচ্ছে সাংস্কৃতিক মন্ত্রণালয়। পরের প্রশ্ন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য প্রচারের জন্য ভারত ভূত কেন্দ্র উদ্বোধন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? এটা হচ্ছে মনোহরলাল খট্টর করলেন উদ্বোধনটা। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য প্রচারের জন্য ভারত ভূত কেন্দ্র চালু করলো হচ্ছে মনোহরলাল খট্টর। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, 14ই মে মানে আজকের ডেট, আমরা এটা 13ই মে এর কারেন্ট অ্যাফেয়ার্স করছি, আর আজকে হচ্ছে 14ই মে। 14ই মে তারিখ থেকে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে কার্যভার গ্রহণ করবেন কে?
করবেন হচ্ছে B.R. গাভাই। এতকাল পর্যন্ত কে ছিলেন? এতকাল পর্যন্ত গত 13 তারিখ পর্যন্ত, গতকাল 13 তারিখ ছিল, কাল পর্যন্ত ছিল সঞ্জীব খান্না। ঠিক আছে? তো এই ছিল আজকের 10টা কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমরা এগুলো দেখো এবং খাতায় নোট করো, তাহলে তোমাদের পরীক্ষার আগে রিভাইজ দিতে সুবিধা হবে। আর আজকে সন্ধ্যের সময় তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা মক টেস্ট হবে। তোমরা যারা মক টেস্টটা দিতে ইচ্ছুক তারা গ্রুপে থেকো। গ্রুপে আমি লিংক দিয়ে দেবো মক টেস্টের, ওখান থেকে তোমরা মক টেস্ট দিতে পারবে। ওকে, থ্যাংক ইউ। ভালো থেকো, পড়াশোনা করো। কোনো অসুবিধা হলে আমাকে জানাও, হোয়াটসঅ্যাপেও লিখতে পারো অথবা এখানে ভিডিওতে কমেন্ট করেও জানাতে পারো। ঠিক আছে?